দর্শক, কুড়িগ্রামের রৌমারী সীমান্তে আছেন আমাদের জামালপুরের সহকর্মী সাগর ফরাজি। আমরা তার কাছে যাচ্ছি। সাগর, পুশিন করা ব্যক্তিদের বেশিরভাগই তো কুড়িগ্রামের মানুষ। তো এই মুহূর্তে সেখানকার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন এবং পুশিনের ব্যাপারে বিজিবি কি বলছে? দেখুন লোপা, এই আজ ভোর 5টার দিকে কিন্তু আসলে 14 জন ভারতীয় মুসলিম নাগরিককে কিন্তু পুশিন করেছে বিএসএফ। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। এরপর থেকে কিন্তু স্থানীয় বাসিন্দা এবং কি বাংলাদেশ বিজিবি তারা কিন্তু সেটি প্রতিহত করেছে। এখন পর্যন্ত সেই নাগরিকরা কিন্তু নোম্যান্স ল্যান্ড যেটা রয়েছে সেই ল্যান্ডে রয়েছে। আমি যদি একটু বলি, 12 বাড়ি যে ইয়াটি রয়েছে, ক্যাম্পে রয়েছে, সেই ক্যাম্প এলাকায় যে 1066 নাম্বার যে পিলার রয়েছে সেই পিলার দিয়ে কিন্তু এই পুশিনটি হয়েছে। তো এর পরিপ্রেক্ষিতে স্থানীয় বাসিন্দা ও বিজিবি সদস্যরা কিন্তু সতর্ক হয়ে এর প্রতিবাদ করতে গিয়ে কিন্তু এখন পর্যন্ত সেটি উত্তেজনা বিরাজ করছে। বিজিবির পক্ষ থেকে বেশ কয়েকবারই নাকি আমাদেরকে জানানো হয়েছে যে বেশ কয়েকবার প্রস্তাব দেওয়া হয়েছে তাদের সাথে আলোচনায় বসার বা পতাকা বৈঠকে বসার, কিন্তু বিএসএফ এর পক্ষ থেকে এখন পর্যন্ত কিন্তু শুরু হওয়ার জন্য কোনো এখন পর্যন্ত আলোচনা করা হয়নি। তো সর্বশেষ পরিস্থিতি যদি লোপা বলি, যে এখন পর্যন্ত কিন্তু উত্তেজনা পরিবেশ সৃষ্টি হয়ে আছে। ইভেন যে বিষয়টি আমরা জেনেছি যে 14 জন নাগরিকের ভিতর কিন্তু 5 জন মহিলা এবং কি 9 জন পুরুষ রয়েছে। তাদের মধ্যে কিন্তু সবাই কিন্তু ভারতীয় নাগরিক বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আর একটি বিষয় যে স্কুল শিক্ষক কিন্তু রয়েছে সেই বাসিন্দাদের মধ্যে একজন। তো সব মিলে স্থানীয় বাসিন্দা এবং কি বিজিবি বাংলাদেশ বর্ডার গার্ড রয়েছে, তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে এবং কি সোচ্চার রয়েছে। তো এই ছিল লোপা। সাগর, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।